মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর আজকে আমরা চলে আসলাম নূর আল ফালা এগ্রো। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছে, দেখেন। এটা হলো রিয়েল ঈদের যে ভাইবটা সাজানোর লোকেশনে, দেখেন কত সুন্দর করে লোকেশনটা সাজাইছে। এখানে তারা গরু ছেড়ে দেয়, গরু দৌড়াদৌড়ি করে, আর উপরে সুন্দর করে লাইটিং করে দিছে। লেটস গো কালেকশন 2026। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সাইজ, খুবই সুন্দর মাশাআল্লাহ। দেখেন, ওরে বাবা, এটা তো সেই হাইট, ক্রেজি হাইট। এই যে একটা মাশাআল্লাহ, এই তিনটার মধ্যে ওদের সবচেয়ে বড় গরু এখানকার। দেখেন তিনটাই কিন্তু দারুণ দেখতে মাশাআল্লাহ। স্পেশালি মাঝখানেরটা তো অনেক উঁচা মাশাআল্লাহ। দেখেন এগুলো, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। এটার হাইটটা আমার খুব ভালো লাগছে, ওটা দেখতেও সুন্দর, খুবই সুন্দর। স্পেশালি হাইটটা কিন্তু এক্সক্লুসিভ হাইট আর কি। দেখেন কত উঁচা মাশাআল্লাহ, সেই। দেখি এটা কি সোল নাকি অন্য, জিজ্ঞেস করতে হবে। সব খামারেই গেছি এবছর, যেখানে যা গরুগুলো পছন্দ হয় প্রথমে, পরে শুনি গরুগুলো সোল। বিশাল সাইজের অ্যালবিনো মাশাআল্লাহ। এই বছর এমনি অ্যালবিনো তুলনামূলক আমি কমই দেখছি। সব খামারে গেছি, বেশিরভাগ খামারেই নাই, আর যেগুলো খামারেই আছে দুইটা তিনটা, এর বেশি করে রাখে নাই। তো জানি না রিজন কি। ওই দেখেন পরে কি, ওরে বাবা, ও তো মাইরা ফেলতে চাইছিল আমাদের, চান্স পেলে মনে মাইরা ফেলবে, আল্লাহ মাফ করো। এটা কিন্তু সাইজটা সেই, খুব ভালো সাইজের অ্যালবিনো। তাকে যাচ্ছে কেমন দেখেন, তো চান্স পাইলে উড়ে আসবে মনে হচ্ছে। যাই তো, ভয় লাগতেছে ওর সামনে। খুব সুন্দর দেখতেও, ফ্রেশ আর কি। কতগুলো থাকে না একটু দাগ টাগ বা ওই যে বডিতে ইয়া, এটা একদম পুরো ফ্রেশ। স্পেশালের পাগুলো দেখেন পুরো ক্লিন, লেজটাও সুন্দর, বডিটাও ক্লিন। করবো যেমন এই গরুটা খুব সুন্দর লাগছে আমার। আর সামনে একটা গরু দেখলাম বড়, ওটাও খুব সুন্দর লাগছে। এটা চেহারা কিন্তু দারুণ, দেখেন শর্ট ফেস, শিংগুলোও খুব কিউট মাশাআল্লাহ। এই একটা, এখানে গরুগুলো সবগুলোই কিন্তু লিন, হুইচ ইজ গুড। আর হাইটগুলো ভালো, এই গরু তো সেই হাইট, খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা একটা হাসা, লাল হাসা মাশাআল্লাহ, খুব সুন্দর গরুগুলো। এই কালো গরুটা খুব সুন্দর, হাইটও ভালো। আমি অনেকদিন পর একটা খামারে আসলাম, যেখানে দেখলাম খুব ছোট ছোট সাইজের অনেকগুলো গরু আছে। সাধারণত সবাই একটু বড় সাইজের গরু করে, যে পিছে যেগুলো দেখতেছেন, বা আরও বড় করে। এই সাইজের গরু কিন্তু কেউ খামারে সাধারণত পালে না। আর উনি কিন্তু খুব দারুণ একটা কাজ করছে, প্রচুর গরু পালছে এই সাইজে। দেখেন এই গরুটা কি সুন্দর মাশাআল্লাহ, এই গরুটা হেভি সুন্দর, নাকা নাই, ছোট ছোট গরু সবগুলো। লাফালাফি বেশি করবে এরা, এদেরকে খুললে ধরে রাখা যাবে না একটারেও। তো প্রথমে আমি কিছু সিলেক্ট করি গরু, দেখি কোনটা পছন্দ হয় নাকি, তারপর ওদের সাথে কথা বলে দেখি যে ওদের কোনো কেমন স্টাইলে সেল করতেছে, ওরা কেমন দাম চাচ্ছে, আমাদের সাথে শেয়ার করি। এই যে গরুটা আমার খুব সুন্দর লাগছে, ছোটোর মধ্যে, বাংলা লিঙ্ক, খুবই সুন্দর মাশাআল্লাহ। বাট গরুটা খুবই সুন্দর, এখন অনেক ছোট। আমি এই বছর এরকম চেহারারই পাকড়া খুঁজতেছি, রেড অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাট এটা অনেক বেশি ছোট, মোস্ট প্রবাবলি এটা হয়তো বা দাঁতেই নেই। এটা একটু বড় আছে মাশাআল্লাহ। এটা আরেকটা পাকড়া, এখানে এই তিনটায় পাকড়া আছে। আর এই যে আরও ছোটো সাইজের গরুগুলো, এই গরুগুলো সবচেয়ে বেশি চাহিদা বাজারে, আর এটা কাস্টমার বেজও সবচেয়ে বেশি। তো উনি যেটা করছে সবচেয়ে বেস্ট কাজই করছে আমি মনে করি, যেটা মানুষ সবচেয়ে বেশি কিনবে, চাহিদা বেশি, ডিমান্ড বেশি, ওই সাইজের গরুগুলোই সে বেশি করছে। সো দ্যাট
তার গরুগুলো একদম ধাপা ধাপ সেল হয়ে যায়। দেখেন এগুলো কি সুন্দর। ওই সাইডে আরো ছোট ছোট গরু আছে, খায়া এখন রেস্টে আছে। যা বুঝলাম ওনার খামার দেখেন যে এখান থেকে কিন্তু অনেক গরু নাই, ইভেন কি যে এখান থেকে অনেক জায়গা আছে গরু নাই। তো ওনার কাছে যা শুনলাম তো ওনারা অনেক গরুই সেল করে ফেলছে, ইভেন কি ওগুলো ডেলিভারি হয়ে গেছে। মানে ওনার কাছ থেকে নিয়ে গেছে খামারালরা, খামারালরা কিনে নিয়ে খামারালরা বেচবে। তো বুঝতেছেন তো, খামারালরা যদি নিয়ে বেচে তারাও ব্যবসা করবে, তার মানে এখানে দাম অনেক রিজনেবল হওয়া উচিত। তো লেটস সি। এই দেখেন দামুর, হাসা দামুর, মীর কাজিমের দামুরই নেবে হাসা, খুবই সুন্দর। অনেকদিন পরে হাসা দামুর দেখলাম, এই বছর এরকম চোখে পড়ে নাই। এটা তো খুবই সুন্দর তৈরি ভাই, এই যে হেভি সুন্দর। দেখেন কি কিউট, মাশাআল্লাহ। চেহারা দেখেন, আদর করে দিই। চেহারা তো হেভি, দুটোটা চেহারা হেভি। এটা তো বেশি কিউট। এটা যাচ্ছে নাকি আল্লাহ জানে, দেখি। খুব সুন্দর মাশাআল্লাহ। আবার দেখেন বাচ্চাও আছে বসে এখানে। সামনে দুধের গরুগুলো আছে, ওদের আরেকটা শেড আছে, ওই শেডের থেকে মানে এখানে এসে সব ঘুরতে থাকে বাচ্চাগুলো। আমার কাছে তার হাসা কালেকশনগুলো খুব সুন্দর লাগছে, বিউটিফুল। এটা কিন্তু মানে অ্যাওয়ার্ড উইনিং হাসা, ওর ছেলে এটা পুরস্কার পাইছিল ক্যাটেল এক্সপোতে, ওর বাবা ফার্স্ট পুরস্কার। এটা কি ক্যাটাগরিতে ভাই পুরস্কারটা পাইছিল? মীর কারিমের বাছুর, আর ওর ছেলে হইলো এটা। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। ওটা বাচ্চা, ওটা হলো ওটা বাচ্চা, মাশাআল্লাহ। আরো একটা আছে এই যে এখানে। আর এখানে যে লাইনটা আছে, এই মাঝখানে যে লাইনটা, এটা কিন্তু অল সোল্ড আউট। এগুলো সব সোল্ড, এখন জানতে পারলাম এগুলো সব সেল করে ফেলছে তারা। তো মাশাআল্লাহ ক্রেজি সেল দিছে। এই দেখেন সব সোল্ড। আর এইগুলো আছে, এই হাঁসাগুলো সব আছে। এই একটা বুট্টি বাচ্চা, ও একটা বুট্টি বাচ্চা দেখেন কি কিউট। এই দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, এটা হেভি কিউট। ওইটা পিছে পিছে ধরায়, দেখছো কারবার? ওইটার মারতে যেতেছে, করতেছে কিও। পুরো সাইজটা কিন্তু দারুণ। আর এটার মধ্যে গিরের পার্সেন্টেজও আছে মনে হয়, কি মনে হয় মাথা দেখে। এই দেখেন, আমার তো খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ ওটা দেখে। ওই দেখেন একটা বাড়িছে, এই যে পাকড়া বাইরে গেছে আর একটা। ও এটাও কিন্তু সেই চেহারা, এটা মাত্র একটা দাঁত ভাঙছে, চেহারা কিন্তু সেই মাশাআল্লাহ। হেভি সুন্দর মাশাআল্লাহ, হাইটও ভালো, সাইজও ভালো, হেভি মাশাআল্লাহ। এমন করাস কেন তুই, এত অস্থির কেন? হেভি কিউট গরুটা মাশাআল্লাহ, দেখতে কিন্তু সেই। তুই এমন করছিস কেন, অস্থির আছিস কেন? সিঁড়ি দেখছে গরুটা হেভি সুন্দর লাগছে আমার কাছে। মাশাআল্লাহ চেহারাটা কি দেখেন, দেখার মতো চেহারা, ওর ইউনিক ফেস। আমি তো চেহারা দেখে ওর চেহারা প্রেমে পড়ে গেছি। মাশাআল্লাহ হেভি বিল্ড হয়েছে না। এটা মাত্র 2 দাঁত হয়েছে, এখানে জন্ম হয়েছে, এখানে বড় হয়েছে। আর এটা এখনো দাঁতে নাই। এগুলো দেখেন সব ঘরের বাচ্চা, এই 4টা ঘরের বাচ্চা। এই এরকম এরকম ঘুরতেছে এরা, এক সময় এগুলো ঘুরতে এরকম। এখন বান্ধা হয়েছে 1 2 3 4 এই 5টা। এখানে জন্ম নেয়, এখানে বড় হচ্ছে মাশাআল্লাহ। আর এই অ্যালবিনোটা ভাই করতেছে ক্রেজি। অ্যালবিনো ভাই, ও দেখতে তো ক্রেজি। করতেছে কি দেখেন অ্যালবিনোর খেলা, ও মাটি পায়া পাগলা গেছে।
দেখছেন কি করতেছে? ও আল্লাহ, মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর ছাগল। এই যে 3টা সুন্দর সুন্দর ছাগল নামছে। ও খাওয়া দিচ্ছে নাকি ওদেরকে? চেহারা তিনটাকে খুব সুন্দর, একটা সাদা লাল, একটা কালো সাদা, একটা লাল সাদা। আর এই যে আরো ওদের কালেকশন ছাগলের, এগুলো সব ঘরের বাচ্চা। দেখেন কি সুন্দর, এই যেগুলো বাইরে হইতেছে আবার। নাম নেমে যাও, দেখছেন কত সুন্দর নেমে গেছে এদিক দিয়ে। এই পাঠাটা দেখেন, ম্যাসিভ পাঠা, হানসা, কেজি সাইজ কিন্তু ওর। দেখেন মাশাআল্লাহ, খাসি ঢুকছে না, কাজ পায় না আর ওর জীবন শেষ যদি মারে একটা। সবগুলো ফাটায় খাইছে দেখেন। মাশাআল্লাহ, অ্যালবিনোটা দেখতে খুব দারুণ। তো অ্যালবিনোটার আইডিয়া মতো কিরকম লোড ওয়েট হতে পারে, লাইভ ওয়েট? এটা আপাতত 700 এর কাছাকাছি আছে। আচ্ছা ডেলিভারির সময় 730 টু 750 আচ্ছা, ডেলিভারির সময় ইনশাল্লাহ 750 প্লাস আশা করা যায়। আশা করা যায় 700 প্লাস আছে। মাশাল্লাহ, 700 প্লাস এই বছরে অ্যালবিনো এরকম আমার চোখে পড়ে নাই। এটাই মনে হয় সবচেয়ে হেভিয়েস্ট অ্যালবিনো সোফার আমার দেখা। তো এটা এক্সপেক্টেড প্রাইস কি, কেমন চাচ্ছেন একটু বলেন? আসেন দেখেন, তারপরে এর প্রাইস বলা যাবে। আগে পছন্দ হতে হবে তোমাকে। এটা তো দেখলে যে কোনো মানুষের পছন্দ হবে, যে দেখতে সুন্দর মাশাল্লাহ। আর ও যে খেলা দেখাইছে, ও খেলা দেখার পর মানুষের আরও পছন্দ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিবেন? এটা হচ্ছে নারায়ণগঞ্জ 2500 কৃষ্ণপুরা জামে মসজিদের উল্টা দিকে। আচ্ছা। গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুরা। গ্রামের নাম হলো কৃষ্ণপুরা। ঠিক আছে, এখানে হাঁসাও আছে অনেকগুলা। অনেকগুলো হাঁসা দেখলাম তো, ভিতরে প্রচুর হাঁসা আছে আপনার। আচ্ছা, এখানে একটা দেখলাম এই যে বড় গরুটা, এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা লাইভ ওয়েট কেমন এক্সপেক্টেড ভাই? এটা মনে হয় 570 প্লাস আছে। 570 প্লাস। 61 ইঞ্চি হাইট। আচ্ছা, 61 ইঞ্চি হাইট। শাহিওয়াল আর গিরে গিরের পার্সেন্টেজ আছে এটার মধ্যে, রাইট? গিরের পার্সেন্টেজ আছে। গরুটা দেখতে খুবই সুন্দর। তো আমার মনে হয় এই মানে গির বা সাইওয়ালের মধ্যে এটাই আপনার বর্তমানে সবচেয়ে হেভিওয়েট গরু, যেটা সোল হয়নি এখনো, রাইট? এটা আসলে তো এটা কেমন প্রাইস চাচ্ছেন? আমি নিব, সুন্দর করে বলেন, একটু ছোট করে বলেন। আগে পছন্দ করেন, দাম আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে দেখি তো বাই করছি, নাহলে তো বাই করতাম না। সমস্যা হবে না, আগে পছন্দ করতে হবে। আমার ভালো লাগছে গরুটা, খুব সুন্দর। আমার আরেকটা গরু ভালো লাগছে, এবার শুনলাম ওইটা সোল্ড। যেহেতু এই একটাই আছে, তখন এই একটা নিয়ে কথা বলতে হবে। বলেন ভাই, আপনি একটু ছোট করে একটা দাম বলেন। আগে পছন্দ করেন। আমার খুব পছন্দ হয়েছে, সত্যি কথা। আমার পছন্দ হয়েছে দেখে আমি নিতেও চাই। আপনি যদি সুন্দর করে দাম বলেন হয়তো বা হয়ে যাবে। হ্যাঁ, বাঁচবে না ইনশাল্লাহ, এটা হইলো কথা। সমস্যা না, ভাই ব্রাদার মানুষ বাঁচবে না। দেখেন গরুটা কেমন লাগে, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। দেখেন কি কিউট পুরি সাইজ, মাশাআল্লাহ। পুরি উইথ দ্য ভিউ, বেস্ট ভিউ ডিনার করার জন্য, মাশাআল্লাহ। ওর নাম হলো লালু। লালুর ওয়েট করে দেখি যে লালুর ওয়েটটা কেমন। যাও, লালু আবার কথাও শুনে। ওরা বলছে স্কেলে উঠতে, উঠে গেছে স্কেলে। দেখি লালুর ওয়েট কত আছে। 570। মাথার উঠাও একটু, মানে ভালো লাগবে তোমার দেখতে। ও একদম 570-ই আছে, মাশাআল্লাহ। এই যে দেখেন, সেই লালু। যাও, লালুর এখন একটু ছেড়ে দাও, একটু খেলাধুলা করুক লালু, দেখি কেমন খেলে। লালু হাঁটতেছে দেখেন। গরু হাঁটলে কিন্তু সেই ফিল লাগে। এই যে একটা বাংলা লিঙ্ক, এটাও খুব কিউট। দেখি এটা মাপ দেই। লালু তো মাপ দেওয়া হয়ে গেছে, তো এটা মাপ দিয়ে দেখি বাংলা লিঙ্কের কেমন ওয়েট। আইসা পর, আইসা পর। এই যে আইসা পড়ছে 240 কেজি। ঠিক আছে, 238 কেজি। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই দেখেন লালু এখন একটা সাথী পাইছে, এখন একটু খেলাধুলা করবো। লালু আর বাংলা লিঙ্ক দুজন মিলে খেলবে।
আর লালু তো বাঙালিকে পিছে লাগে আছে, দেখেন দুজন দুজন ঘুরতেছে একজন আরেকজনের পিছে। এই যে খেলা শুরু, বাঙালি কিন্তু আবার লালুর উপরে জাম দিতে চায়। সার্কেল চলতেছে, জাস্ট সার্কেল মারতেছে ওর পাশায় মানে ছাতা। এটা কি খেলা, রাউন্ড রাউন্ড রাউন্ড, মেরিগো রাউন্ড চলতেছে দুজনের, পাগলা অবস্থা। মাশাআল্লাহ, এটা দেখেন সেই হেভি গোল হয়েছে এটা, মাশাআল্লাহ। এটা একটু ওয়েট দাও না, এটা খুব সুন্দর, পুরো গোল, চায়াটা কিন্তু হেভি কিউট। কত আসছে? 450। মাশাআল্লাহ, খুব সুন্দর, 450। লালুকে ধরার চেষ্টা করা হইতেছে, খবর আছে লালুকে ধরতে পারবে, লালুকে ধরতে। এই যে এইটা এখানে বান্ধা আছে, ওইটা কিন্তু ঘুরতেছে, ওই দেখেন ওই একা একা ঘুরতেছে দেখেন কত বড় গরু, কি সুন্দর ঘুরতেছে, এই দেখেন সব ছেড়ে রাখছে। আর লালু এখানে ভিতরে লাফালাফি করতেছে, দেখেন এরা ঘুরতেছে। এরকম কোথাও দেখছেন এরকম? ক্রেজি অবস্থা। লালু তুমি তো খেলায় দেখাই দিছো, যাও তুমি ভিতরে যাও লালুর সাথে। দেখি ও কেমন হাঁটাচলা করে, ও তো পুরো গোল হয়ে গেছে আমটি আমটির মতো, ওকে হাঁটাচলা করতে পারে নাকি আল্লাহ জানে। দেখি এই যে ও হাঁটাচলা শুরু করছে। ভালো খাইস না, তাহলে একটু খেলা দে। এই যে খেলতেছে, ভয়ও লাগে আবার, লাভ না দেয়। এটাও নিয়ে যাও, লালুলে নিয়ে যাও, নিয়ে বান্ধো, র্যাম্পে বান্ধো, এটা র্যাম্পে বান্ধো, লালুলে র্যাম্পে বান্ধো। মাশাআল্লাহ, সেই তৈরি হয়েছে। এখন 2 বাতের ঘরের বাচ্চা, মাশাআল্লাহ কি সুন্দর। এটা ফিউচার কি চিন্তা করতেছেন? ওটা মাত্র কিছুদিন আগে দাঁত ভাঙছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। চেহারাটা কি, এটা কত কেজি লাইভ ওয়েট দেখি। এইটা আছে 462 কেজি লাইভ ওয়েট, 462 কেজি লাইভ ওয়েট, মাশাআল্লাহ। এটাও সুন্দর, বাই করো, খুব সুন্দর। এটা ওটা পাশে বান্ধো, ওটা পাশে নিয়ে বান্ধো, দেখি কেমন লাগে। ও খেলা দিতেছে, সারা পায়ে খেলা। ও হেভি জাম্প। এই একটা, এই একটা, এটা বড়, এটা ওজন ওদের থেকে অলমোস্ট 100 কেজি প্লাসই বেশি। এই যে আরেকটা, এই তিনটাই খুব সুন্দর। কোনটা কেমন দাম হইলে ঠিক আছে একটু কমেন্ট করেন, আপনারা বলেন। লাইভের তো দেখাই দিছি তিনটারই আপনাদেরকে, কেমন দাম হওয়া উচিত, কেমন হলে ভালো হবে। এই যে এখানে আরেকটা, এটা হলো 435 কেজি লাইভ ওয়েট, মাশাআল্লাহ। এটা ওই দুটার থেকে একটু ওজনে কম, বাট দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ, এটারও হাইট ভালো। এটা তো অনেক উঁচা, পুরো ঘোড়ার মতো দাঁড়ায় আছে। 464 এইটা, মাশাআল্লাহ। এটা হাইটটা মানে সবচেয়ে বেশি, হ্যাঁ এটা হাইট সবচেয়ে বেশি। 464, 570, কিন্তু এটা হাইট কিন্তু অলমোস্ট সিমিলার লালির মতোই। আর এগুলো বাকিগুলো সবগুলোই 460, 470 এরকম ওয়েট। এই টোটাল হলো পাঁচটার মধ্যে এটা সবচেয়ে বড় লালি, 570 কেজি লাইভ ওয়েট। গরুগুলো খুবই সুন্দর ওদের। এই যে একটা আমার পছন্দ হয়েছে, এটা দারুণ দেখতে, চেহারাটা খুব সুন্দর, পুরো গোল, লেজগুলোও দারুণ, কালারটাও জোস। আর এইখানে আছে হলো যে লালি, এদেরও খুব ভালো লাগছে। আর এটা তো অনেক বড় অবশ্যই, মানে ওর হাইট আর ওয়েটের রেশিওটা তুলনা করলে ইটস ভেরি বিগ। যাদের হাসা পছন্দ অথবা দামুর গরু পছন্দ, দেখেন এখানে অভাব নাই। আমি শিওর
এখানে আসলে আপনাদের গরু পছন্দও হবে আর দামেও মিলবে। 350 কেজির মধ্যে লাইভ ওয়েট এখানে সব, মানে ওরা সেগমেন্ট করে দিছে, কিন্তু ধরেন 350 রেঞ্জের মধ্যে এই লাইন। এখানে সামনের দিকে কিছু আছে 450-র দিকে, এই যে বাইক করছে আমি বাইরে আছে, এখানে আছে আর একটু কম। এই মাঝখানে লাইন তো পুরাই সোল্ড, আর ওই সাইডে বাকিগুলো আছে। তো এখানে আপনি অন অ্যাভারেজে মানে লাখখানিক টাকার মধ্যেও গরু পাবেন। ওর উপরে যা যায় বিভিন্ন একটা স্কেল দিই, দেখি কি আসে। অলমোস্ট 700 বলতে পারেন। দাঁড়া 689, 690। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। দেখেন 690 কেজি, ইজি 700+ ডেলিভারি হবে ইনশাল্লাহ। ম্যাসিভ সাইজের অ্যালবিনো, ওর নাম হলো দাদু, নামটা কিন্তু সেই দাদু। দেখেন পুরো হাতির মতো এখান দিয়ে। কত লাইভ ওয়েট? 535 কেজি, 535 কেজি। মাশাল্লাহ। এই যে আরেকটা খুবই সুন্দর, মাশাল্লাহ। 570 কেজি লাইভ ওয়েট। এটা ওজন ভালো আছে, খুবই সুন্দর, মাশাল্লাহ। এটা দেখতেও সেই অ্যাপাচি কালার, ক্রেজি কালার, মাশাল্লাহ। না দাও ওটা। আস্তে ধীরে করে দাঁতটা দেখা দাও। দেখো দাঁত দেখানোর জন্য গ্যাঞ্জাম চলতেছে ওর সাথে, বানছে কেমন দাঁত দেখার জন্য রে। মুরব্বি দেখো দাঁত, এই যে দেখো তুই দাঁত দেখছো, মাশাল্লাহ। ওরে বাবা, মোর পিছিয়ে যেতেছে, খুবই সুন্দর, মাশাল্লাহ। একদম ইয়াং। এটা সামনের বছর রাখলে বুঝতেছেন কি হবে, অন্য লেভেলে গরু হয়ে যাবে সামনের বছর এটা। এই দেখেন আস্তে আস্তে মাশাল্লাহ, এই দেখছেন কি খেলা দিতেছে, ওই দেখেন মাশাল্লাহ। এটা হেভি গরু। ও জ্বর ভিতরে দিব, অস্থির হয়ে গেছে ভিতরে যাওয়ার জন্য। মাশাল্লাহ, এগুলো কিন্তু দারুণ দেখতে। যাও দিকে যাও, দৌড়া একটু দৌড়া, দৌড় দে তুই। একটু দৌড়া। মাশাল্লাহ মাশাল্লাহ। এইটাই না দেখার ভাই শান্তি, দেখেন মনে কি শান্তি। এত বড় গরু কি দৌড়াইতেছে দেখেন, মাশাল্লাহ। খেলা দেখে তো মন ভরে গেল। Noor Al Fala Agro. কালেকশন দেখলাম, দারুণ কালেকশন। ওদের গরুগুলো খুবই সুন্দর। ওদের সব রেঞ্জের গরু আছে, স্টার্টিং ফ্রম 1 লাখ আপ টু 7-8 লাখ টাকার গরু আছে। এই দেখেন সব ওয়েটের গরু আছে, 200 কেজি বলেন, 300 কেজি বলেন, 400 কেজি, 500 কেজি, 600 কেজি, 700 কেজি, সব ওয়েট রেঞ্জের গরুই আছে। তো আমি শিওর আপনারা নুর আল ফাতে এগ্রোতে আসলে আপনাদের গরু পছন্দ হবে, আর আমি শিওর আপনাদের কোরবানি গরু হয়ে যাবে। তো আজকের ব্লগ এখানেই শেষ। পাটায় লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর মাস্ট বলবেন নেক্সট কোন ফার্মের ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ, বাই বাই।